হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো চলো, আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক সবজি এক রকমভাবে এক সাইজে আমি কেটে নিয়েছি। তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো আমি এটা দিয়ে কী রান্না করব। তাই এরকম রান্না তো ঘরোয়া পদ্ধতিতে সবাই করে থাকে, কিন্তু এই রান্নাটা কিভাবে করব, এর মধ্যে এমন কি জিনিস ইউজ করব ঘরোয়াভাবে তৈরিতে, তো সেটা দেখতে গেলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। ভিডিওটা একদম স্কিপ করবে না। আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখানে সজনে ডাঁটা, বরবটি, বেগুন, আলু, কাঁচকলা, পেঁপে সব কিছু মোটামুটি আমি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা একদম সমান মাপে কেটে নিয়েছি। আর একটা কথা বলি, প্রত্যেকটা সবজি যদি সমান মাপে কেটে নাও, সবজিটা খাওয়ার টাইমে পাতে পড়লে দেখতে সুন্দরও লাগে, আর সেটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তো তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব। আর এই সবজিগুলো কিন্তু আমি কোনো রকম সেদ্ধ করব না। এই সবজিগুলো তোমার বেশ ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তো প্রথমেই আমি যেহেতু আলু আর পেঁপে সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই দুটো সবজি আমি খুব ভালোভাবে আগে ভেজে নেব। দেখতে পাচ্ছ আলু আর পেঁপে আমি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব নুন। নুনটা দেওয়ার একটাই কারণ আছে, তাহলে প্রত্যেকটা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে আমি সবকটা সবজি এক এক করে ভেজে নেব। তোমরা জানো এই যে সবজিটা রান্না করছি এটা হচ্ছে একটা শুক্তো, এদেশীয় শুক্তো। তারপর দেখো এখানে উচ্ছে ভাজা চলছে। এই এদেশীয় শুক্তো কিন্তু ভীষণ ফেমাস একটা শুক্তো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ধরনের রেসিপি ভীষণ পরিচিত একটা রেসিপি। প্রথম পাতের জন্য, খাওয়ার জন্য খুবই একটা সুস্বাদু রেসিপি। আর তারপর দেখো বেগুন, কাঁচকলা ভাজা হয়ে গেল। তারপর হলো ডাঁটা আর বরবটি। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তারপরে দেখো ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা এই ক্ষেত্রে বলতে পারো শুক্তো রান্না কি এমন, কিন্তু হ্যাঁ, শুক্তো রান্না করতে গেলে আমরা অনেকেই কী করি, এই ধরনের শুক্তো রান্না করতে গেলে কিছু অনেক রকম জিনিস ইউজ করি যাতে এই শুক্তোর স্বাদ বাড়িয়ে যায়। তো আমি ঘরে তৈরি জিনিস দিয়েই তোমার এই শুক্তোর স্বাদ এত সুন্দর তৈরি করে দেব, সেটা দেখে তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর বলবে সত্যিই তাই, যে এভাবে বাড়িতে বানানো যায়, বা বাইরে থেকে কোনো রকম শুক্তোর মশলা না কিনে। আদা ফোড়ন দিয়ে আদাটা ভেজে নিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো আদার সাথে আর ফোড়নের সাথে আর একটু ভালোভাবে ভেজে নেব। সেটা কিন্তু আমি কম আঁচেই ভাজবো। আর একটা কথা বলি, প্রত্যেকটা সবজির রং যেন অ্যাজ ইট ইজ থাকে। আমি ঢেকে কিন্তু রান্না করছি না, সবটাই আমি না ঢেকেই এভাবে আস্তে আস্তে রান্না করছি। আর দেখো প্রত্যেকটা সবজি যেন গোটা থাকে, সেভাবেই ধীরে ধীরে রান্না করতে হবে। এইবার চলে আসি একটা সিক্রেট মশলা, বাজারের মশলা না কিনে ঘরে তৈরি মশলা দিয়ে শুক্তোর রেসিপি কিভাবে সুস্বাদু করবে। তো চলো, প্রথমে প্যান বসিয়ে এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো পাঁচফোড়ন আর 1 চামচ রাঁধুনি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ হলে অনেকক্ষণ দিয়ে একটু আস্তে কম আঁচে ভেজে নিতে হবে। তারপর দেখো প্রত্যেকটা মশলার রং একটু পাল্টে এসে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই হচ্ছে সেই সিক্রেট মশলা, যেটা দিয়ে তুমি ঘরে তৈরি মশলা দিয়েই তোমরা এই সুস্বাদু শুক্তো রান্না করতে পারো। এটার আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর দেখো সবজিগুলো যখন হালকা এর সাথে ভাজা হবে, তখন 1 চামচ এই মশলা আমি অ্যাড করে দিলাম। আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি, আমি আর এই মশলাটা তৈরি করার সময় তোমাদের আর কিছু শেয়ার করিনি। তারপরে এই মশলাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মোটামুটি দেখতে পাচ্ছ হালকা আঁচে এটা নেড়ে চেড়ে নিতে হবে, একটু সময় ধরে এটা রান্না করতে হবে। এই সব রান্না কিন্তু বাঙালির অথেন্টিক বেঙ্গলি রান্না, যেগুলো বলে অনুষ্ঠান বাড়ির শুক্তো,
এভাবেই কিন্তু ধীরে সুস্থে এভাবে রান্না করা হয়। তারপরে দেখো এর মধ্যে দেখো সবজিগুলো অনেকটা মজে এসছে, এর মধ্যে অ্যাড করে দিলাম একদম দুধ। এইবার আমি তোমাদের একটা কথা বলি, অনেকেই কিন্তু এই ধরনের রেসিপিতে তোমরা পোস্ত, তারপরে চার মগজ বাটা, কাজু বাদাম বাটা সব কিছু ইউজ করো, কিন্তু আমি এই ধরনের কিচ্ছু ইউজ না করে শুধু দুধ দিয়ে এই সবজিটাকে রান্না করব। আর এই সবজির স্বাদটাকে বাড়ানোর জন্য একটু সর্ষের পেস্ট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম নুন। এরপর আমি সবজিগুলোকে দেখতে পাচ্ছ পুরোটাই আমি দুধ অ্যাড করেছি, এর মধ্যে কিন্তু খুব একটা জল আমি অ্যাড করিনি। এরপর আমি সবজিগুলোকে ফুটতে দেব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সবজি কিন্তু এক রকম রয়েছে, কোনো সবজি কিন্তু ভেঙে যায়নি। আমি সম্পূর্ণ খোলা হিসেবে এটা রান্না করছি। চলো এবার সবজি দেখতে পাচ্ছ বেশ ভালোভাবেই ফুটছে। অনেক সময় কি হয়, এই সবজিগুলো ঢেকে দিলে দুধটা কি হয় কেটে যায়, ছানা মতো কেটে যায়। তো আমি এর জন্য ঢেকেই রান্না না করেই খোলা আজেই করছি। এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম সর্ষের পেস্ট। তোমরা দেখো আমি কোনো রকম কিন্তু পোস্ত, চার মগজ, কাজু বাদাম বাটা কিচ্ছু ইউজ করিনি। ঘরের সামান্য জিনিস দিয়ে কিভাবে এই শুক্তোটাকে অতি সুস্বাদু করে তোলা যায় সেটাই তোমাদের সামনে কিন্তু আজকে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর শুক্তোর রং দেখে তোমরা বুঝতেই পারছো। তারপরে দিয়ে দিলাম এইখানে একটা সুন্দর একটা ট্রিক্স যেটাকে বলে, এটা একদম গোপনীয়ভাবে এটা আমি করলাম, জানি না তোমরা কে কীভাবে করো। একটু রাঁধুনি বেটে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। শুক্তো মানেই রাঁধুনি, যেটা শুক্তোর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছ রাঁধুনি বাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিলাম চিনি। এই শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ খানিকটা চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ শুক্তোর রং কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে এই শুক্তো। তারপর আবারও আমি যেই মশলাটা রেডি করেছিলাম, যে সিক্রেট মশলাটা, সেইটা আমি এখানে 1 চামচ আরও অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম ঘি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকে এই ঘটি শুক্তো বা এদেশীয় শুক্তো ঘরের তৈরি মশলা দিয়ে, ঘরের উপকরণ দিয়ে, সিক্রেট মশলা দিয়ে, বাইরের কোনো রকম প্যাকিং মশলা না ইউজ করে, সামান্য দুধ দিয়ে এত সুন্দর যে ঘটি শুক্তো রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এই গরম ভাতে এই ঘটি শুক্তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতে পাচ্ছ দেখেই জিভে জল চলে আসছে। আর সবজিগুলো একটা ফোঁটাও ভাঙেনি, সব গোটা আছে। তো কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে যেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।